নাম তার জোসেফ নুর রহমান। জামাল ভুঁইয়া কিংবা তারিক কাজীর মতো অতটা জনপ্রিয় নন তিনি, তবে স্বপ্ন ছিল একই, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা। সেই স্বপ্ন পূরণে চলে এসেছিলেন সুইডেন ছেড়ে, কিন্তু দুর্ভাগ্য তার, জামাল কিংবা তারিকের মতো স্বপ্ন পূরণ হয়নি। প্রায় 4 বছরের মতো বাংলাদেশে কাটিয়ে অবশেষে ফিরে গিয়েছেন সুইডেনে। তিনি খেলতেন উইঙ্গার, মিডফিল্ডার এবং স্ট্রাইকার হিসেবে। বর্তমানে বয়স হয়ে গিয়েছে 33, কাজে হয়তো আর কখনো সুযোগ পাওয়াটাই হবে না। তো এটা আমি জিজ্ঞেস করেছি 1-2টা প্লেয়ার, কিন্তু ওরা ঠিক মতন জানে না যদি ওরা আসতে চায় না, ওরা আসতে চায় না। তো আমি তো নিজে চেষ্টা করতেছি ভালো করতে। সো যদি ওরা আমার দেখে যদি আমি ভালো করতে পারি, তাহলে ওরা অবশ্যই মনে হয় চাবে আসতে। ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু হয় প্রথমে 2013 সালে। তখনকার জাতীয় দলের কোচ লুডভিগ ডি ক্রুইফ দায়িত্ব নেওয়ার পর বিদেশি খেলোয়াড় দলে আনার দিকে মনোযোগ দেন। এরপরে তিনি ইউরোপ ভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের দলে নেওয়ার পরামর্শ দেন বাফুফেকে। ক্রুইফ আশা করেছিলেন ইউরোপ প্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশিদের মধ্যে কয়েকজন ভালো ফুটবলার বের করা সম্ভব। ক্রুইফের ইচ্ছা অনুযায়ী লাল সবুজ জার্সির স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছিলেন তখনকার ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া। সেই জামাল আজ জাতীয় দলের অধিনায়ক। জামালের মতোই দেশের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন নিয়ে এসেছিলেন সুইডেন প্রবাসী জোসেফ নুর রহমান। ইতালিয়ার কোচ ফাবিও লোপেজের সময় একবার ট্রায়াল দিয়ে গিয়েছিলেন। তখনকার অধিনায়ক মামুনুল ইসলাম সহ সবাই তার খেলা দেখে বলেছিলেন জোসেফ অনেক উন্নত মানের খেলোয়াড়। তখন পাসপোর্ট না পাওয়াতে জাতীয় দলে খেলার সুযোগ হয়নি তার। তখনকার সময় সুইডেনের ডিভিশন 5-এ খেলতেন তিনি। 2016-17 মৌসুমে যোগ দিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। সেবার 2 ম্যাচ খেলেছিলেন, কিন্তু কোনো গোল পাননি। এরপরে 2 মৌসুম কাটিয়েছেন ব্রাদার্স ইউনিয়নে। ইনজুরি এবং নানাবিধ সমস্যায় 2 মৌসুমে মাত্র খেলেছিলেন 7 ম্যাচ, গোল করেছিলেন 2টি। এরপর গত মৌসুমে পুলিশ এফসিতে ছিলেন, কিন্তু করোনার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ায় সুযোগ পাওয়া হয়নি তার। এবার সবশেষে ফিরে গিয়েছেন সুইডেনে, সাথে ছিল স্বপ্নভঙ্গের বেদনা।